ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব আমরা প্রবাসী অ্যাপ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপের নাম এবং লোগো। তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করার পর যখন ওপেন করবেন তখন ওপেনিং ইন্টারফেসটি পাবেন এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপেনিং ইন্টারফেস অ্যাপের। তো ভিউয়ার্স এই হোম ইন্টারফেসে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 3 বার একটি অপশন রয়েছে, এখানে একটি আইকন রয়েছে, এখানে নোটিফিকেশনের একটি আইকন রয়েছে, এছাড়া এখানে লেটেস্ট সার্চের একটি অপশন রয়েছে, এখানে সার্চ বার রয়েছে এখানে সার্চ বার রয়েছে এবং এখানে আপনি সার্চ বাই কিওয়ার্ড এবং এখানে এজেন্সি সিলেক্ট করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে সার্চ অপশনগুলোর পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন রয়েছে। তো যাই হোক, এখানে প্রথমে আমরা 3 বার অপশনে যখন টাচ করব এখানে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে, এই অপশনটিতে আপনি ইংলিশ এবং বাংলা করতে পারবেন। তো এখন বর্তমানে ইংলিশ রয়েছে, আমি যদি বাংলা এই অপশনটিতে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাপের ভাষাটি কিন্তু বাংলা হয়ে গেল। এখন আমরা যা কিছু সার্চ করব সব কিন্তু বাংলাতে হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আপনাদের প্রয়োজন হলে আপনারা এটি বাংলা করে নিতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, এখানে সার্চ জব অপশন রয়েছে, এখান থেকে এই অপশনে টাচ করে আপনারা জব সার্চ করতে পারবেন। আপনাদের এই যে বক্সে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি এখানে ড্রাইভার লিখে সার্চ করেন, এটি লিখে সার্চ করতে পারেন। অবশ্য এই জবগুলো হয়তো এখানে অ্যাভেলেবল নেই, এজন্য আসতেছে না। তো যাই হোক, এখানে আপনারা সার্চ জবে আপনাদের যেগুলো অ্যাভেলেবল আছে সেই অপশনগুলো আপনারা সার্চ করলে এখানে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট, এখানে ট্রেনিং ইনস্টিটিউটগুলো যেগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন। অবশ্য বর্তমান ফিচারে এই অপশনগুলো আসতেছে না। তো যাই হোক, এর জন্য আমি দুঃখিত। যখন এই ফিচারগুলো ক্লিয়ারলি কাজ করবে তখন আপনারা এগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে সার্ভিস নিয়ার বাই, অ্যাম্বাসি বা মিনিস্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে অ্যাম্বাসি বা মিনিস্ট্রিগুলো। এখানে যে অ্যাম্বাসিগুলো রয়েছে সেগুলোর কিন্তু লোকেশন এবং ফোন নাম্বার এবং ওয়েবসাইট অ্যাড্রেস এখানে আপনারা পাবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস, সেখানে বিভিন্ন পাসপোর্ট অফিসের যে তথ্য অ্যাড্রেস সেগুলো কিন্তু এখানে রয়েছে। এরপর রয়েছে ভিসা চেক সেন্টার, এখানে আপনি ভিসা চেক সেন্টারে এসে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে ভিসা চেক করতে পারবেন। এছাড়া রয়েছে মেডিকেল সেন্টার, এখানে বিভিন্ন মেডিকেল সেন্টার যে অপশনগুলো সেগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সার্চ করতে পারবেন। এখানে সেটিংস অপশন রয়েছে, সেটিংসে ল্যাঙ্গুয়েজ, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিসেস এবং অ্যাবাউট আছে, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া রয়েছে হেল্প সেন্টার, এখানে আপনি এফএসি ফ্যাক, এখানে যে কোনো কোয়েশ্চেন আপনি জিজ্ঞাসা করতে পারবেন। কন্ট্যাক্ট আস, এই অপশনে টাচ করে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তারপর হচ্ছে লগ ইন, এই অপশনে আপনারা এখানে লগ ইন করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার নাও এই অপশনে টাচ করবেন, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো রেজিস্টার নাও অপশনে টাচ করলে এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে তারপর হচ্ছে এখানে আপনি টিক মার্ক করে তারপর রেজিস্টার অপশনে টাচ করবেন, তাহলে এখান থেকে রেজিস্টার করতে পারবেন এবং রেজিস্টার করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে পারবেন। তো যাই হোক, এই হলো সেটিংসের অপশনগুলো।
সরি 3 বারের অপশনগুলো। তারপর এখানে নোটিফিকেশন অপশনে আপনার যে নোটিফিকেশনগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে পাবেন। নিচে রয়েছে মেসেজ, এখানে মেসেজ অপশনে আপনারা আপনাদের যে মেসেজগুলো সেগুলো পাবেন। হোম অপশনে আপনারা এখানে সার্চ করতে পারবেন। তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট, এখানে এন্টারটেনমেন্ট অপশনে আপনি দেখতে পাচ্ছেন অনলাইন রেডিও রয়েছে, অনলাইন টিভি রয়েছে, অনলাইন নিউজ পেপার রয়েছে, অনলাইন ক্রিকেট ইনফো রয়েছে এবং বঙ্গ মিডিয়া রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো অনলাইন রেডিও অপশনে আপনারা এই অনলাইন রেডিও অপশনে টাচ করে এগুলো ইউজ করতে পারবেন। যাই হোক, এটি আমি দেখাতে চাচ্ছি না, এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের প্রয়োজন হলে। তো আমরা হোম অপশনে চলে যাব। হোম অপশনে যাওয়ার পর এখানে এজেন্সি অপশনে টাচ করলে এখানে আমি আবার আপনাদের দেখাচ্ছি, এখানে যে এজেন্সি এই অপশনটিতে টাচ করলে আপনারা এরকম একটি অপশন পাবেন এবং এখানে বিভিন্ন এজেন্সির এখানে যে নাম সেগুলো দেওয়া রয়েছে এবং এখান থেকে আপনি যে কোনো একটি এজেন্সি টাচ করে সেটি সার্চ করতে পারেন এবং এখানে সার্চ রেজাল্ট পেয়ে যাবেন। ভিউ কান্ট্রি এই অপশনে আপনি কান্ট্রি ওয়াইজ জব দেখতে পাবেন। ভিউ ওয়াল এই অপশনে আপনি টাচ করে তারপর ভিউ জব ক্যাটাগরি ভিউ ওয়াল এই অপশনে টাচ করে আপনি কিন্তু জবগুলো দেখতে পাবেন। তো এটি লোডিং নিতে একটু সময় নিচ্ছে, এজন্য আমি অবশ্য এখানে বেশিক্ষণ ওয়েট করতেছি না। তো এখানে আপনি সার্চ কিওয়ার্ডে এখানে ড্রাইভার এটি লিখে সার্চ করলাম। তো এখানে অবশ্য সার্চ রেজাল্টটি নট ফাউন্ড, নো আইটেম ফাউন্ডস, এটি নো মানে এই রিলেটেড কোনো জব এখানে অবশ্য নেই। তো এখানে আমি এটি লিখে সার্চ করলাম, দেখি এখানে এটিতেও অবশ্য কোনো রেজাল্ট আসতেছে না। তো এখানে হয়তো আপাতত কোনো জবের যে জব অ্যাক্টিভ অবস্থায় নেই, সেটিও হতে পারে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন, দেখে নিলে আপনারা যখন অ্যাভেলেবেল থাকবে জবগুলো তখন কিন্তু এখান থেকে আপনারা জব স্ট্যাটাস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত, যেহেতু হয়তো অ্যাপটিতে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, এর জন্য সব ফিচারগুলো আপনাদের শো হচ্ছে না। তো যখন এই টেকনিক্যাল সমস্যাটি থাকবে না তখন আপনারা এই ফিচারগুলো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা অ্যাপটি ইউজ করতে চান তারা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির ডাউনলোড লিঙ্ক বা ইনস্টল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে। আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।